হরে কৃষ্ণ। আগামী 14ই মার্চ শুক্রবার পবিত্র দোল পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথি। খুবই শুভ দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি এমনিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও কিন্তু জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই এই পূর্ণিমা তিথি তন্ত্রশাস্ত্র মতেও অনেক তান্ত্রিকেরা এই পূর্ণিমার দিনটি বেছে নেয় তন্ত্রমন্ত্র প্রয়োগের জন্য, এবং সাধকেরা সাধনা করার জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। সূর্যের আলো হচ্ছে প্রখর, সেই সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে বৃক্ষ আদিগণ বেঁচে থাকে। কিন্তু চন্দ্রের আলোর মাধ্যমে এই যে বৃক্ষে এত সুমিষ্ট রসালো ফল হয়, ফল পরিপুষ্ট হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, গাছে এত সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, এগুলো কি কারণে? এগুলো হচ্ছে চন্দ্রের স্নিগ্ধ আলোয়। যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে ওই স্থানে শস্যদানা ভালো হয়, ফল ভালো হয়, ফুল ভালো হয়। তাই চন্দ্রের আলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপুষ্টতা লাভ করার জন্য। বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমার দিন। এই দিনটিতে স্বয়ং প্রহ্লাদ মহারাজকে ভগবান বিষ্ণু নৃসিংহদেব রক্ষা করেছিলেন, হোলিকাকে বধ করা হয়েছিল। এবং এই দিনে হোলিকা, দেখেন, এই যে ভগবান যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। প্রহ্লাদ মহারাজ এত ভালো কৃষ্ণ ভক্ত ছিল ভগবানের, কতবার বাবা মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি। এজন্য এখান থেকে একটা শিক্ষা, যদি ভক্ত হয়, আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় সনাতন ধর্মে যে নিজে ধর্ম কাজ করে না, কিন্তু কেউ যদি একটুকু ধর্ম কাজ করে, ভগবানের সেবা পুজো করে, তখন তাকে মানে বিভিন্ন ব্যক্তি নিরুৎসাহিত করতে থাকে, নিন্দা করে, এই সেই। কিন্তু এই প্রহ্লাদ মহারাজের জীবনীতেও তেমনি ছিল। তার নিজের পিতা ভগবানকে শত্রু বলে মনে করত। সে নিজের পুত্র প্রহ্লাদকে কতবার মারতে চেয়েছে, কখনো আগুনে দিয়েছে, কখনো সেই ডোবার মধ্যে ফেলে দিয়েছে, জলের মধ্যে দিয়েছে, কিন্তু ভগবান তাকে প্রতিবার রক্ষা করেছেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, ভগবান যদি রক্ষা করে, কারো সামর্থ্য নেই তার ক্ষতি করতে পারে। একবার কি হলো, সেই হিরণ্যকশিপুর একটা বোন ছিল, নাম ছিল হোলিকা। এই হোলিকার একটা বর ছিল কি, যে কখনো সে অগ্নিতে পুড়বে না। তো তাই দাদাকে বলল যে, দাদা তুমি তো অনেক চেষ্টা করলে, প্রহ্লাদকে মারতে পারলে না, তো একটা কাজ করো, কি আমি ওকে মারবো অগ্নিতে। আমার তো বর আছে যে অগ্নির মধ্যে নিয়ে গেলে আমার মৃত্যু হবে না অগ্নিতে আমার। তো তাই আমি অগ্নির মধ্যে প্রহ্লাদকে নিয়ে যাব এবং ওভাবে রেখে আসবো, তো প্রহ্লাদের মৃত্যু হবে। ঠিক আছে। এভাবে করে হোলিকা অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিল প্রহ্লাদকে নিয়ে। কিন্তু মানে অবাক করা বিষয় যে প্রহ্লাদ মহারাজের সেই অগ্নিতে কিছু হলো না, হোলিকাই সেই অগ্নির মধ্যে ভস্মীভূত হয়ে গেল। তাই যেদিনে সেই হোলিকা মৃত্যুবরণ করেছিল, সেই দিনটি ছিল এই পবিত্র দোল পূর্ণিমার দিন। এবং আরো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পূর্ণিমার দিনেই কিন্তু স্বয়ং কলিযুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি করুণার অবতার, তিনি আবির্ভূত হয়েছিল। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনই ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কি। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো, তবে এই যে রাধা কৃষ্ণের যুগল উপাসনা, এটা কে প্রচার করতো জগতে? কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছিল চৈতন্য মহাপ্রভু। এবং যে দিনটিতে তিনি আবির্ভূত হয়েছিল, সেই দিনটি ছিল এই সেই ফাল্গুন মাসের পবিত্র দোল পূর্ণিমার দিন। বর্তমানে তো আমরা যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি,
আমার গুরুদেব ভগবান, এর গুরুদেব ভগবান, ওই ভগবান, এই বাবা ভগবান, মানে ভগবানের একটা আড্ডা বর্তমানে। কিন্তু শাস্ত্রে এদেরকে ভগবান বলা হয়নি। ভগবানের চুল পাকে না, দাঁত পড়ে না, সে বৃদ্ধ হয় না, কখনো সে বৃদ্ধ হবে না, দেহত্যাগ করে না। তিনি হচ্ছে আবির্ভূত হয় এবং অন্তর্ধান হয় ভগবান। আর আমরা যাকে তাকে ভগবান বলে চালিয়ে দিচ্ছি। আমার গুরুদেব, গুরুদেব শিষ্যের কাছে ভগবানের মতো পূজনীয়, তার মানে এই নয় শিষ্য প্রচার করে বেড়াবে আমার গুরুদেব ভগবান, এই ভগবান। না, শাস্ত্রে বলা আছে কলিযুগে দুটি অবতার আসবে ভগবানের। কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মহিতলে। কলিযুগের প্রথম সন্ধিক্ষণে গৌরাঙ্গ নামক অবতার আসবে ভগবানের। সে করুণার মূর্ত প্রকাশ, ভগবানের করুণা। সেই করুণার প্রকাশ হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু। কখনো অস্ত্র ধারণ করে কাউকে বধ করবে না, তিনি করুণার মাধ্যমে সবার হৃদয়কে পরিবর্তন করে উদ্ধার করাবেন। তাই কলিযুগ সমস্ত দোষের নিধি, কলৌ দোষের নিধে। কলিযুগ হচ্ছে দোষের নিধি, কিন্তু একটা মহান গুণ কি, এই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেননা কলিযুগে যদি কেউ নাম সংকীর্তন করে, এর মাধ্যমে তার দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়ে থাকে। তাই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ, এবং সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে সে নাম সংকীর্তন প্রচার করেছেন। তাই যাকে তাকে ভগবান বলা উচিত নয়। প্রকৃত শাস্ত্রে কি বলা হয়েছে, ভগবানের অবতার যদি কোথাও আবির্ভূত হয়, কোন স্থানে ভগবানের অবতার আসবে, তার বাবা কি হবে, মা কি হবে, তিনি এসে কি কার্য করবেন, তাও বর্ণনা করা আছে শাস্ত্রে। 52টা শাস্ত্রে প্রমাণ আছে চৈতন্য মহাপ্রভু যে ভগবান। তিনি নিজের জীবনেও বিশ্বরূপ দর্শন করিয়েছেন, বিষ্ণুরূপ দেখিয়েছেন। এবং মহাভারতে পাওয়া যায় তার শরীরের রং কেমন হবে তাও বর্ণনা করা হয়েছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গস চন্দন অঙ্গদি, সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তিনি এসে কি কাজ করবেন? তপ্ত কাঞ্চন স্মরণেকে তাপিত করলে যে রং হয়, সেই রাধারানীর গায়ের রঙের মতো হবে তার রং। এবং তিনি সন্ন্যাস লীলা অবলম্বন করে জগতের মানুষদেরকে কৃপা প্রদান করবেন। এবং এই কলিযুগের সবশেষে আর একজন অবতার আসবে, তিনি হচ্ছেন কল্কি অবতার। এই কল্কি অবতার বিষ্ণুযশা গ্রামের, ভারতবর্ষের সেই কোন গ্রামে আসবে, বাবা কি হবে বিষ্ণুযশা ব্রাহ্মণ, তার মা কি হবে তাও লিপিবদ্ধিত আছে। এবং চৈতন্য মহাপ্রভু তো হচ্ছে করুণার প্রকাশ। যদি কেউ চৈতন্য মহাপ্রভুর গালি দেয়, যদি কেউ খারাপ কিছু করে, তাকেও তিনি কৃপা করেছেন। কিন্তু এই কল্কি অবতার হবে তার সম্পূর্ণ বিপরীত। ভয়ানক তীব্র তার রাগ, ভয়ানক ক্রোধ, তিনি সবাইকে বধ করবে তার তরবারি দিয়ে। গুটি কয়েক ধর্মপ্রাণী মানুষ থাকবে, তাদেরকে রক্ষা করবে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সমস্ত দুষ্কৃতিকারীদের তিনি বিনাশ করবে, পৃথিবীতে আবার পুরো ধর্ম স্থাপন করবে। এরপর থেকে আবার সত্য যুগের সূচনা হবে। এই হচ্ছে দুটি অবতার। আমরা হচ্ছে কত ভগবান বানিয়েছি, যদিও সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যেদিনে সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল, সেই দিনটি হচ্ছে এই পবিত্র দোল পূর্ণিমার দিন। তাই এই দিনটি আমাদের বিশেষভাবে সকলের পালন করা উচিত। আমরা যেরকম জন্মাষ্টমী ব্রত গুরুত্বের সহিত পালন করি, সেই জন্মাষ্টমী ব্রতে যতটা গুরুত্ব দেই আমরা, তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সেই দোল পূর্ণিমার দিনে, যেদিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই দোল পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, পূর্ণিমা কতক্ষণ থাকবে। পূর্ণিমা শুরু হবে মূলত আগামী 14ই মার্চ শুক্রবার সকাল 10:29 থেকে, থাকবে মূলত 14ই মার্চ শুক্রবার সকাল 10:35 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র দোল পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে অনেকে প্রশ্ন করতে পারেন যে পূর্ণিমা তো শুরু হবে আগামীকালকে 13ই মার্চ বৃহস্পতিবার থেকে, তাহলে কথা হচ্ছে আমরা কেন 14ই মার্চ শুক্রবারে পূর্ণিমার ব্রত করব, এই চৈতন্যের উদ্দেশ্যে ব্রত করব, পালন করব? আসলে এটা হচ্ছে উদয়া তিথি মেনে। উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পরের দিনে পালন করতে হবে। এবং এই দিনে ব্রতে কখন করতে হবে, মানে অভিষেক কখন করতে হবে, পাশাপাশি হচ্ছে আমরা যদিও অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি কিভাবে ব্রত করতে হয়। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে দোল পূর্ণিমায় যে ব্রত করবে, সেই ব্রত পালন করার নিয়ম কি? প্রত্যেকে এই দিনে ব্রত করবেন। কলিযুগ আমরা বঙ্গদেশবাসী বড়ই ভাগ্যবান, আমাদের এই বঙ্গদেশে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এসেছেন, এবং তিনি নবদ্বীপের, শুধু নবদ্বীপের নয় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত রূপে আখ্যা পেয়েছিলেন মাত্র 16 বছর বয়সে। এতটা করুণাময় ছিল আমার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই তো বলা হয়েছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই।
ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি শচীসুত মানে চৈতন্য মহাপ্রভু শচী মাতার সন্তান হয়েছেন এবং বলরাম নিতাই হয়েছেন। তার সেই দিনটি যেদিনে আবির্ভূত হয়েছেন সেই দিনে সকলে ব্রত করবেন। এবং এই ব্রত করার নিয়ম কি যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি। মানে রাখবে, যে কোনো ব্রতের ক্ষেত্রে একই নিয়ম। ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। নিরামিষ খাবার আদি গ্রহণ করে, শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয়, আমরা নিরামিষ খাবার কেন গ্রহণ করি? যাতে আমাদের চেতনা বিশুদ্ধ হয়, নির্মল হয়। কেননা চেতনা নির্মল না হলে সাধনা কখনো সেইভাবে সিদ্ধি লাভ হয় না। তাই চেতনাকে নির্মল করার জন্য খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, আমিষ দ্রব্য ভক্ষণ করা উচিত নয়। এখন আমি সাত্ত্বিক খাবার খেয়ে থাকি, কিন্তু আমার ব্যবহার সাত্ত্বিক নয়। আমি রাগারাগি করি, ঝগড়া, গালিগালাজ এ সকল করি, খারাপ কার্য, এগুলো কখনো করা উচিত নয়। এতে ওই আমিষ খাওয়ায় ততটা ফল লাভ হয় না। তাই সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত। অন্তত পক্ষে যে কোনো ব্রত পালনের আগের দিনে সংযম পালন করতে হয়। এবং এই সংযম মূলত হলো, সংযমই হচ্ছে যে শরীরকে নিয়ন্ত্রিত করার জন্য খাবার আদি সবকিছু সংযম করা। তো এইভাবে করে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। এবং এই দোল পূর্ণিমার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। এই দিনে যে কার্যটি প্রত্যেকের করা উচিত, ব্রত করেন কিংবা না করেন, এই দুটি কার্য করবেন। প্রথমত হচ্ছে বেশি করে নাম সংকীর্তন করবেন। যে যত বেশি এই দিনে নাম সংকীর্তন করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, সে তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। তাই এই দিনটিতে প্রত্যেকের উচিত বেশি বেশি কৃষ্ণ নাম করা। চৈতন্য মহাপ্রভু নিরন্তর নাম করতেন, খাইতে শুইতে সব সময় কৃষ্ণ নাম করতেন। অনেকে বলে, যদি বলা হয় যে একটুকু কৃষ্ণ নাম করেন, বলে আমি কত মনে মনে জপ করি। মনে মনে নয়, একটুকু সারে সারেও করতে হয়। মানে হচ্ছে জপ করতে হয় ভালোভাবে, জপমালায়। চৈতন্য মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্ম পুরাণের কথা, যদি কোনো ব্যক্তি আকুল প্রাণে, একটা মাতৃহারা শিশু যেরকম মাকে পাবার জন্য কান্না করে, যদি কোনো ব্যক্তি সেরকম আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে আর মন্ত্র জপ করতে পারে, নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করবে। চৈতন্য মহাপ্রভু সবসময় আকুল প্রাণে কৃষ্ণ নাম করত। আর এই কখনো সেই পুরুষ এত সুন্দর দেখতে ছিল চৈতন্য, অতীব সুন্দর সন্ন্যাস বেশ ধারণ করেছে, সাধুর বেশ, দেখতে কত সুন্দর লাগে চৈতন্য মহাপ্রভুকে। সেই বীর পুরুষ কখনো জোরে কান্না করে, কখনো লাফ দিয়ে উঠে যায়, চিৎকার করে কৃষ্ণ নাম বলতে বলতে। তিনি একবার জিহ্বাকে টেনে ধরে শৌচক্রিয়া মানে মূত্র বিসর্জন করতে বসেছেন। পাশ থেকে একটা বালক বা একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তিনি বলল যে, প্রভু আপনি জিহ্বা কেন ধরে আছেন, শৌচ করেন এমত অবস্থায়? তখন মহাপ্রভু বলল, দেখো, আমি তো সবসময় জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করি, তো অপবিত্র স্থানে বসে কৃষ্ণ নাম করতে নেই। এটা তো হচ্ছে সেই প্রস্রাবখানা, এখানে বসে সেই কৃষ্ণ নাম করতে নেই। তাই আমি এভাবে করে জিহ্বায় হাত দিয়েছি। তখন সেই ছোট্ট বালক বলল যে, প্রভু, শাস্ত্রে শুনেছি যে মৃত্যুর সময় কৃষ্ণ নাম করতে হয়, তাহলে যদি তোমার এখনই মৃত্যু হয় তখন কি হবে? তখন চৈতন্য মহাপ্রভু বুঝলেন, তার মাধ্যমে শিক্ষা দিলেন যে যেখানে থাকবে কি অপবিত্রকে পবিত্র সর্বস্থানে বসে এই কৃষ্ণ নাম জপ করতে হয়। এজন্যই তো দেহ শুদ্ধির মন্ত্রে রয়েছে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতপি বাহ ইয়াস্মারেত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি। অপবিত্র কিংবা পবিত্র যে কোনো অবস্থাতেই যদি কেউ ভগবানের নাম স্মরণ করে, হৃদয়ে স্মরণ করে, তাকে তৎক্ষণাৎ তিনি পবিত্রতা লাভ করে, শুদ্ধ হয়ে যায় তার দেহটা। তাই চৈতন্য মহাপ্রভু তখন সেই বালককে গুরুরূপে গ্রহণ করলে, যে সত্যি তুমি একটা ভালো শিক্ষা দিলে, যে কোনো সময় মৃত্যু হতে পারে, তাই সর্বক্ষণ কৃষ্ণ নাম জপ করতে হবে। তাই আজ থেকে তোমার নাম হবে গোপাল গুরু। তুমি আমার গুরু, তোমাকে গুরু মানলাম, তুমি হবে গোপাল গুরু। সেই গোপাল গুরুর বৃন্দাবনে বিশাল আশ্রম রয়েছে। তাই ভগবান শিক্ষা দিয়েছেন সর্বত্র কৃষ্ণ নাম করা উচিত। বিশেষ করে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে কিছু করেন কিংবা না করেন, বেশি বেশি এই ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করবেন। চৈতন্যের লীলা বড়ই মধুর, যে শুনে তার হয় জীবনের উপর ভগবান তার জীবনটাই উদ্ধার হয়ে যায়, ভগবানের কৃপা লাভ হয়। তাই এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, নাম সংকীর্তন, দ্বিতীয়ত হচ্ছে চৈতন্যের লীলা শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম। এজন্যই তো সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
এর ফলে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই আগামী 14ই মার্চ শুক্রবারে পবিত্র দোল পূর্ণিমার দিনে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে। আমরা জেনে নিচ্ছি এই চন্দ্রগ্রহণের তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী 14ই মার্চ শুক্রবার সকাল 10:29 থেকে, থাকবে মূলত দুপুর 2:18 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই চন্দ্রগ্রহণ থাকবে। সেজন্য এই সময়ের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে অভিষেক কখন করতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করার পরে অভিষেক করতে হয়, ঠিক তেমনি এই ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই দোল পূর্ণিমা ব্রত পালন করে তারও অভিষেক করতে হয়। গৌরনিতাই বিগ্রহের না হলে অন্ততপক্ষে শুধুমাত্র মহাপ্রভুর বিগ্রহের অভিষেক করা উচিত। তো কথা হচ্ছে, এই যে বিগ্রহের অভিষেক করব, অভিষেকটা কখন করতে হবে? কেননা শাস্ত্রে এও পাওয়া যায় চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কাজ করতে নেই। কিন্তু এই যে ঠাকুর পুজো, এটা শুভ কাজ নয়, এটা হচ্ছে পরম কাজ, জীবনের পরম কাজ। এটি প্রতিদিন করতে হবে, কি শুভ কি অশুভ। যে সময়ে ঠাকুর পুজো করা হয় ওই সময়টাই তো শুভ হয়ে যায়। আমরা বলি অশুভ সময় এটা, কিন্তু যে সময়ে ঠাকুর পুজো হয় এটি শুভ সময়, এটি মঙ্গলের সময়। তাই এই ঠাকুর পুজো এটি পরম কাজ, এটি করা যাবে যে কোনো সময় হোক না কেন। কিন্তু এই যে দেবগৃহ মানে গৃহে প্রবেশ, গৃহ আরম্ভ, বিদ্যারম্ভ, বিবাহ অনুষ্ঠান, এই সমস্ত কার্য এটা চন্দ্রগ্রহণের সময় করা উচিত নয়। তো সেজন্য অভিষেক করা উচিত। তারপরে আপনারা অভিষেক করতে পারেন 2টার পরে, যখন চন্দ্রগ্রহণ ছেড়ে যাবে তখন আপনারা অভিষেক করবেন এবং সেই অভিষেকের চরণামৃত গ্রহণ করবেন। এই দিনে বেশি বেশি ভগবানকে ভোগ লাগাতে হয়, কিন্তু যে খাবারগুলো এই দিনে ভুলেও খেতে নেই, এতে কিন্তু অমঙ্গল হয়ে থাকে, তা আমরা একটু পরে জানতেছি। তবে যেহেতু এই দিনে চন্দ্রগ্রহণ লাগবে, তাই এই সময় কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এই দিনটি আমাদের প্রত্যেকের পালন করা উচিত। স্বয়ং মহাদেব পর্যন্ত এই গৌরাঙ্গের সেই দিনটি পালন করে থাকে, গৌরাঙ্গের পুজো করে থাকে। মহাদেব নিজে বলেছেন, এমন একটা কাহিনী পাওয়া যায় পার্বতীর সহিত, যে চৈতন্য মহাপ্রভু এতটাই করুণাময় ছিল, তিনি ছোট্টকালে, সুন্দর একটি কাহিনী রয়েছে কলাবেচা শ্রীধরের। শ্রীধর খুবই গরিব একটা ব্রাহ্মণ ছিল, জীবনে ততটা অর্থ সম্পদ ছিল না, না ছিল কোনো আত্মীয় স্বজন। সেই শ্রীধর, তার মনে সদাই সুখ ছিল, সর্বদাই তিনি প্রসন্ন চিত্ত, আনন্দ সব সময়। কেন? তার বন্ধু বান্ধব কেউ নেই, যা পেত তাই দিয়ে, অর্ধেক টাকা দিয়ে তিনি কৃষ্ণের সেবা করতেন, আর অর্ধেক টাকা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। সর্বদা কৃষ্ণ নাম করে কাটাতেন, ভগবান যা দিয়েছে তাই নিয়ে তিনি পরম সন্তুষ্ট। তার ঘরটা ছিল এমন, চাঁদনি রাতে চাঁদের আলো ঝরে পড়তো, ভাঙা টিনের ছাউনি ছিল, ঘরের খনের ছাউনি। আবার বৃষ্টির দিনে বৃষ্টির জল গড়িয়ে পড়তো, এক কাপড়ে থাকতো সব সময়। এভাবে করে ওদিকে নিমাই কি করতো, প্রতিদিন সেই কলা বেচা শ্রীধরের থেকে বিনামূল্যে তার কলার মোচা নিয়ে আসতো, ক্রয় করে নিত কলার মোচা। তো এভাবে করে একদিন সেই শ্রীধর নিমাইয়ের হাতটা ধরেছে, নিমাই তুমি প্রতিদিন আমার থেকে বিনামূল্যে কলার মোচা নিয়ে যাও, আমি কিন্তু তোমার বাবার কাছে অভিযোগ করব। তুমি এমনটা করে না, আমি হচ্ছি গরিব, কিভাবে আমার জীবন চলবে? নিমাই পণ্ডিত বলল, দেখো দেখো শ্রীধর, একদিন আমার বাড়িতে যেও, তোমার সমস্ত ঋণ আমি শোধ করে দেব। আর ঠিক যেদিন সেই নিমাই সন্ন্যাস নেবে, নিমাই যখন সন্ন্যাস নেবে, সবাই কেমন যেন বুঝতে পেরেছিল নিমাই বেশি দিন থাকবে না, সন্ন্যাস নিয়ে চলে যাবে। আরে যে নিমাইয়ের জন্য এই নবদ্বীপবাসী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়েছে, সর্বদা কৃষ্ণ নাম করতো, সেই শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস ঠাকুরের বাড়িতে সন্ধ্যাকালে আমরা যেরকম অনুষ্ঠান করি ওই রকম প্রতিদিন অনুষ্ঠান হতো। সেই শ্রীবাস ঠাকুরের বাড়িতে সন্ধ্যা আরতি হতো, কৃষ্ণ নাম হতো, মহাপ্রভু লীলা করেছিলেন। আর এই নিমাই চলে গেলে সেই কৃষ্ণ নাম কার বাড়িতে হবে? কে করবে কৃষ্ণ নাম? কাকে দেখবো আমরা? কাকে দেখে হৃদয়টাকে শান্ত করবো আমরা? সবাই পাগল হয়ে গিয়েছে, মনে মনে সবার হৃদয়ে একটা খালি ভাটা পড়েছে। সবাই তখন যেদিনে সন্ন্যাস নেবে নিমাই, তার আগের দিনে ওই নিমাই পণ্ডিতের বাড়িতে উপস্থিত। যার যেরকম সাধ্য রয়েছে সেইভাবে যে যা পারে নিয়ে এসেছে বৈষ্ণব সেবার জন্য। বিশাল করে বৈষ্ণব সেবা হচ্ছে নিমাইয়ের বাড়িতে। ওই সময় শুনেছে শ্রীধর যে নিমাই নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে। ছেলেটা কত বড় পণ্ডিত, আবার ভালো ভক্ত ছিল, যদিও আমার থেকে বিনামূল্যে কলার মোচা ক্রয় করে নিত, কলার মোচা নিয়ে যেত, কিন্তু এই নিমাই হচ্ছে কিন্তু আসলে একজন ভালো ভক্ত। শ্রীধরও নিমাইকে ভালোবাসতো। তাই শ্রীধর, ওর বেশি কিছু নেই, ও একটা লাউ নিয়ে হাতে, ছোট্ট একটা কচি লাউ নিয়ে
নিমাইয়ের বাড়িতে উপস্থিত। নিমাই সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ গ্রহণ করেছে। সবশেষে নিজে প্রসাদ পেয়ে হস্ত ধৌত করবে, এই সময় শ্রীধর উপস্থিত। শ্রীধর গিয়ে নিমাইকে প্রণাম করলো, প্রভু অনেক তো তুমি প্রসাদ পেলে, আর একটু কষ্ট করো। আমি আজকে তোমার কাছে টাকা চাইতে আসিনি, তুমি অন্য কিছু ভুল বোঝো না আমায় প্রভু। আজকে আমি শুনেছি তুমি নাকি চলে যাবে, তো এই লাউটা একটুকু দিলাম, তুমি রান্না করে খাও, আমি দু চোখ ভরে তোমায় দেখবো। নিমাই পণ্ডিত সেই লাউ মাকে বলল, মা আর কখনো আবদার করব না, শেষবারের মতো এই লাউটা একটুকু রান্না করে দাও, আমি খাই। তখন সেই নিমাই পণ্ডিত তাকে রান্না করে দিয়েছিল। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই লাউ খেয়ে শ্রীধরের হাত ধরে দূরে নিয়ে গিয়েছিল। শ্রীধরকে প্রথম এই বিষ্ণু রূপ দর্শন করালো। শ্রীধর, আমি তোমার সাধারণ কোনো ব্যক্তি নয়, তোমার থেকে বিনামূল্যে কলার মোচা নিতাম, আমি কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করার জন্য এমন করেছি। চাও আজকে কি চাইবে? রাজ্য চাবে, রাজ্য দিয়ে দেব। ইন্দ্র হতে চাও, ইন্দ্র দেব। ব্রহ্মা হতে চাও, ব্রহ্মা করে দেব। কি চাইবে তুমি বলো, যা চাইবে তাই তোমাকে দিয়ে দেব। শ্রীধর বলল, প্রভু আমার জীবন আজকে ধন্য হলো, আমি জীবনে নিঃস্বার্থভাবে তোমার সেবা করেছি। না কোনো বন্ধু বান্ধব পুত্র পরিজন আমার আছে, না কোনো আত্মীয় স্বজন। যদি দিতেই হয় তবে এটাই দাও, অন্তিমে যেন তোমার শ্রী চরণ পদ্ম আমি লাভ করতে পারি। শ্রীধরকে এভাবে কৃপা করেছিল সেই চৈতন্য মহাপ্রভু। এজন্যই তো গানের মধ্যে যে রয়েছে, স্বাদের লাউ বানাইলি মোরে বৈরাগী, ওই গানটা কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর থেকে এসেছে। ওই লাউ খেয়ে মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তাই এই দিনটিতে কিছু কাজ আমাদের, অনেকে ব্রত করবে, ব্রত করার পরে ভুলেও এই কাজগুলো কখনো করা উচিত নয়। প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই। ক্ষৌর কর্ম, আমরা অনেকে আছি ক্ষৌর কর্ম করি যে কোনো পূর্ণিমার দিনে, কিন্তু মনে রাখবে ওই যে নদীতে জোয়ার ভাটা হয়, যেরকম শরীরেও জোয়ার ভাটা হয়, আমাদের জীবন প্রবাহ পূর্ণিমার দিনে কামনা বাসনা বৃদ্ধি পায়। তাই অন্ততপক্ষে এই গৌর পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করা উচিত নয়। এবং শাস্ত্রে তো বলাই আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় ক্ষৌর কর্ম করলে, যদিও বা আমাদের দেশে ভারত বাংলাদেশে অদৃশ্য অবস্থায় থাকবে, তথাপিও কখনোই পূর্ণিমার দিনে ক্ষৌর কর্ম করবে না, এতে গ্রহদোষ লাগে। শুধু ক্ষৌর কর্ম বলে কোনো কথা নেই, বৃক্ষ আদি কাটা উচিত নয়। আমাদের এই যে পৃথিবীর ফুসফুস বলা হয়, মানে হৃৎপিণ্ড বলা হয়েছে অ্যামাজন জঙ্গলকে, কেননা পৃথিবীতে যত অক্সিজেনের দরকার বেঁচে থাকার জন্য আমাদের, তার 80% অক্সিজেন আসে সেই অ্যামাজন জঙ্গল থেকে, এত বৃক্ষ। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেই অ্যামাজন জঙ্গলের গাছ বৃক্ষ আদি কেটে নেওয়া হচ্ছে কোন দেশ থেকে, যদিও সেটা ভিন্ন প্রসঙ্গ, তবে প্রতিবাদ করা উচিত। বৃক্ষ আদি কাটা উচিত নয়। আমাদের বাংলাদেশে বৃক্ষের সংখ্যা কম, বৃক্ষ রোপণ করা উচিত। একে তো হচ্ছে এটা পুণ্যময়ী কাজ, ফলবতী একটা বৃক্ষ রোপণ করা, ফুলের গাছ রোপণ করা ভালো। দ্বিতীয়ত হচ্ছে বৃক্ষ কাটা উচিত নয়। অন্তত পক্ষে এই পবিত্র সেই দোল পূর্ণিমার দিনে শুধু ক্ষৌর কর্ম নয়, বৃক্ষ আদি কাটাকেও অশুভ বলা হয়েছে। এবং এই দিনে আপনারা প্রত্যেকে ব্রত করবেন, কখনো কোনো সাধারণ খাবার খেতে নেই, তবে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তা আমরা জানতেছি। এবং এই দিনে আর একটা কাজ ভুলেও করা উচিত নয়। আমরা অনেকে আছে যে হোলি উৎসব, এই দিনে রং মাখামাখি করি, ছোড়াছুড়ি করি, কিন্তু মনে রাখবে দোল পূর্ণিমা কেবলমাত্র একটুকু রং নিয়ে খেলা করা নয়। দোল পূর্ণিমা শুধুমাত্র রং ছোড়াছুড়ি করা নয়, দোল পূর্ণিমা একটি মহান উৎসব। বৈষ্ণব সমাজের কাছে, সমস্ত ভক্তদের কাছে এই বঙ্গদেশে সেই দোল পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিল। তাই এই দিনটি প্রত্যেকের বিশেষভাবে পালন করা উচিত ভক্তির সহিত। এই দিনটিতে কিভাবে আবির মাখাতে হয়, এই দিনে ব্রত যারা করবে তারা কখন কি খাবার খাবে, মনে রাখবে আবির দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে সেই আবির ভগবানের চরণে নিবেদন করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে ভগবানকে আবির দিয়ে প্রথমে সেই প্রসাদী আবির সবাইকে দিতে হয় কপালে, ওইরকম নাক মুখে ছুঁড়ে মারতে হয় না। আবির একটুকু কপালে দিতে হয় তিলক আকারে, এতে সেই ব্যক্তির মঙ্গল হয়ে থাকে। এবং যে ব্যক্তি ভগবানের প্রসাদী আবির বা প্রসাদী সিঁদুর কপালে ধারণ করে যাত্রা করে, সেই যাত্রায় কোনো বিপদ হয় না, ভগবান তাকে রক্ষা করে থাকে। তাই আবির দিতে হয় এভাবে। কিন্তু আমরা কি করি, আমরা আবির দিয়ে মানে এত বিশ্রী ভাবে, অশালীনতা নয়, এই শুভ দিনে অশালীনতা করা উচিত নয়, ভালোভাবে আবির খেলা উচিত। বৃন্দাবনে আবির খেলা হয়েছে, গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকে আবির দিয়েছে বৃন্দাবনের থেকে, সেই থেকে মূলত এই হোলি খেলা। তাই এই দিনটিতে আমাদের আবির নিয়ে খেলা করলে সেটি শালীনতার সহিত করা উচিত। পাশাপাশি হচ্ছে আর একটা বিষয়, এই যে দোল পূর্ণিমা তিথি, এই দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিল।
যে পুতনা শাস্ত্রে পাওয়া যায়। ভগবান কতটা করুণাময় দেখো, ভগবানের যদি কেউ শত্রু হয়েও তার কাছে যায়, ভগবান তাকে মাতৃপদ দান করেছিলেন। এই পুতনা তার প্রমাণ। পুতনা নিজের স্তনের মধ্যে, দুগ্ধের মধ্যে ভয়ানক কালকূট মিশ্রিত বিষ মিশিয়ে নিয়ে গিয়েছিল কৃষ্ণকে হত্যা করার জন্য। কিন্তু ভগবানকে কে মারতে পারে? কংস পুতনাকে পাঠালো। পুতনা সুন্দর একটা স্ত্রীর বেশ ধারণ করে, রূপবতী একটা স্ত্রীর, যে দেখে সেভাবে স্বর্গের হয়তোবা দেবী এসেছে কৃষ্ণকে দেখতে। সমস্ত গোপিকারা সেই সুন্দরী পুতনাকে দেখে কেউ তো আর বুঝতে পারেনি এ রাক্ষসী ছদ্মবেশ ধরে এসেছে। সবাই ভাবলো হয়তোবা স্বর্গ থেকে কোনো দেবী এসেছে কৃষ্ণকে দেখতে। তো কৃষ্ণ তো ছোট্ট বাচ্চা, 4 মাসের বয়স। ওই সময় যশোদা মা কোলে নিয়ে আদর করতেছিল। তো পুতনা এত সুন্দরী দেখেই যশোদা মা তাকে বসতে দিল। পুতনা বলল যে তোমার ছেলেকে আমি একটু কোলে নিতে পারি? যশোদা মা বলল হ্যাঁ, অবশ্যই নিতে পারো। কোলে নিয়ে আদর করতেছে, এমত অবস্থায় একটু দূরে গিয়ে কৃষ্ণকে নিজের স্তন পান করাতে লাগলো। আর সেই স্তনের মধ্যে ছিল ভয়ানক বিষ, যে বিষ যদি কোনো ব্যক্তি স্পর্শও করে তার শরীর কালো হয়ে যায়। সেই বিষ ভগবানকে খেতে দিল, কিন্তু ভগবানকে কি বধ করতে পারে? ভগবান সেই স্তন পান করার ছলে পুতনার প্রাণবায়ুকে পান করে নিল, প্রাণবায়ুটা শুষে নিল। পুতনা তো বিকট শব্দে দেহত্যাগ করলো এবং তিনি স্বরূপে প্রকাশ পেল, বিশাল তার ভয়ানক রূপ। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই পুতনার শরীর থেকে দুর্গন্ধ আসার কথা, তিনি তো রাক্ষসী, কিন্তু তার শরীর থেকে সুগন্ধি আসতেছিল মৃত্যুর পরে, চন্দনের মতো সুন্দর সুবাস। তখন বৈষ্ণবেরা বলছেন দেখো এর শরীর থেকে কেন সুগন্ধ আসছে, কেননা যাহা কিছু ভগবানের স্পর্শ পায় তাহাই দিব্য হয়ে যায়, তাই এই পুতনার শরীর থেকে সুগন্ধ আসছে। সেজন্যই তো ভাগবতের মধ্যে বলা আছে ভগবান কতটা করুণাময়। যে পুতনা কৃষ্ণকে মারতে গিয়েছে, ভগবান তাকে মাতৃপদ দান করেছেন। তাই তো বলা আছে অহবকিজম স্তন কালকুটাম জিগামশয়া অপায়াত ওপি অসাধ্য লেবি গতিম ধাত্রী উচিতাম ততয়ন্নম কম্বা দয়ালম শরণম ব্রজেত। আহা দেখো ভগবান কতটা করুণাময়, যে পুতনা রাক্ষসী ভগবানকে মারতে গিয়েছে তাকে তিনি ধাত্রীপদ দান করেছেন। এমন দয়ালু আর কে আছে? কম্বা দয়ালুম শরণম ব্রজেত, আমি তার শরণ গ্রহণ করলাম। এ হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ। তো যেদিনে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন সেই দিনটি ছিল এই পবিত্র দোল পূর্ণিমার দিন। তাই এই দোল পূর্ণিমার দিনে আরো কিছু কাজ অবশ্যই করা উচিত। মনে রাখবে এই দিনে সম্ভব হলে বৈষ্ণব সেবা দিন। সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে কেউ নিস্তার পেতে পারেনি। ভারতবর্ষে কাঞ্চিপুর নামে একটা জায়গা ছিল, সেখানে সেই কাঞ্চিপুরে একটা বিশাল বিগ্রহ ছিল ভগবান বিষ্ণুর, বরদরাজ নামে। এই বরদরাজ বিগ্রহের সেবা করত কাঞ্চিরাম নামে একজন গুরুদেব সর্বদা। তো সেবা করতো, ঠিক আছে, কি সেবা করত? পাখা দিয়ে সেই বিগ্রহটার বাতাস করতো এভাবে। তো প্রতিদিন বাতাস করতো এবং সেই বিগ্রহ কাঞ্চিরামের সাথে কথা বলতো। কাঞ্চিরাম বিভিন্ন বিষয় নিয়ে বিগ্রহের সাথে, ভগবানের সাথে কথা বলতো। তো তার একজন শিষ্য ছিল, ওই শিষ্য কখনো ভগবানের সেবা করতে পারতো না, কেন? ব্যস্ত সাংসারিক মানুষ। কিন্তু সরল মনে গুরুদেবের যাবতীয় সেবা সেই শিষ্য করত। তো একদিন গুরুদেবের সেবা করতে গিয়ে গুরুদেব কাঞ্চিরামকে বলল যে গুরুদেব, তুমি তো ভগবানের সেবা করো, আমি কখনো ভগবানের সেবা করতে পারিনি। তো তুমি একটুকু ভগবানকে, তার সাথে কথা বলতে পারো, তুমি তুমি একটু তার কাছে প্রশ্ন করিও যে আমার কবে মুক্তি হবে। তো ঠিক আছে, শিষ্য বলল। পরের দিনে সেই কাঞ্চিরাম ভগবান বরদরাজকে বলল যে প্রভু, জানোই তো আমার একটা অদম শিষ্য আছে, ও আমার সেবা করে, তো ওর কবে মুক্তি হবে তুমি বলতে পারো? ভগবান বিষ্ণু বলল আরে ওর এই জন্মেই মুক্তি হবে, তুই চিন্তা করিস না। গুরুদেব তো কথাটা শুনে মহা খুশি, কেন? তার শিষ্যের এই জন্মেই মুক্তি হবে। শিষ্য কেন করা হয়, গুরু কেন করি আমরা? যেন গুরুদেব আমাকে উদ্ধার করতে পারে, তাই শিষ্যের এই জন্মেই মুক্তি হবে। গুরুদেব খুবই খুশি। গুরুদেব পরের দিনে শিষ্যকে গিয়ে বলল যে ভগবান বলেছে তোর এই জন্মেই মুক্তি হবে। পরক্ষণে তার মনে হলো আচ্ছা, শিষ্যের তো এই জন্মে মুক্তি হবে, কিন্তু আমার কবে মুক্তি হবে? পরক্ষণে আবার কিছুদিন সেই পরের দিনে গুরুদেব সেই ভগবানের কাছে গিয়ে ভগবানকে বলল প্রভু, আর একটা প্রশ্ন কি, যে আমার শিষ্যের তো এই জন্মে মুক্তি হবে, কিন্তু আমার কবে মুক্তি হবে? তখন সেই বরদরাজ ভগবান বলল আরে তোর এখনো অনেক জন্ম বাকি। শুনেই তো সেই কাঞ্চিরাম রেগে গেল, আরে এটা কি করে হয়, আমার শিষ্যের এই জন্মে মুক্তি হবে, আমার এখনো অনেক জন্ম বাকি। তখন ভগবান বলল রাগ করিস না, শোন, যে তুই করো আমার সেবা, ভগবানের সেবা, কিন্তু তোর শিষ্য করে বৈষ্ণব সেবা, গুরু সেবা।
আর সাক্ষাৎ ভগবানের সেবা করলে যে মঙ্গল হয় তাহা হইতে অধিক মঙ্গল হয় যদি কোনো ব্যক্তি এই গুরু সেবা বৈষ্ণব সেবা করতে পারে সরল মনে। তাই এজন্যই তো বলা আছে জগতে যত প্রকার উপাসনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবানের পুজো করা, আর তার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তের উপাসনা করা। শুনেই কাঞ্চিরাম, সেই কাঞ্চিরাম তখন পাখা রেখে হাঁটা শুরু করেছে। ভগবান বললেই কোথায় যাচ্ছ? বলে দেখো আমি আর তোমার সেবা করব না, আমি আজ থেকে চললাম বৈষ্ণবের সেবা করার জন্য। এজন্য বৈষ্ণব সেবা সর্বমহান। কিন্তু এই দিনে বিশেষ করে গৌর পূর্ণিমার দিনে আপনারা বৈষ্ণবের সেবা দিতে পারেন। যেহেতু এই দিনে ব্রত করতে হয় তাই আপনারা পরের দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন। এবং অনেকে প্রশ্ন করেন যে অনেককে দেখি অর্ধবেলা উপবাস করতে দুপুর 12টা পর্যন্ত, অনেকে আবার সারাদিন করে। আসলে এটা নিয়ম কি? উচিত আমাদের একাদশীর মতো সারাদিন ব্রত করা। এবং যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চান সন্ধ্যার পরে আপনারা অনুকল্প প্রসাদ পেতে পারেন, মানে ফলমূল আদি খাবা প্রসাদ আপনারা সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে খেতে পারেন। এবং পরের দিনে একাদশীর মতো সকাল 8টার মধ্যে বা 9টার মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে এই ব্রতের পালন করবেন। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তবে তার পূর্বে শাস্ত্রে এই গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। প্রত্যেককে বলবো আপনারা এই দিনে বিশেষ করে এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করবেন। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় যারা ব্রত করবেন কিংবা না করবেন ধৈর্য ধরে এই ব্রত কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব। এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এক সময়ে এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। এবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3বারই একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। রাত 12টা, প্রায় 12টার সময়ে যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগের মতো শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু সকলে যেহেতু গভীর নিদ্রায় মগ্ন তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণ দেখলেন যে এই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে সেই শিশু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন এবং এভাবে করে তিনি সেই নবদ্বীপে বড় হতে লাগলেন। মহাপ্রভু যখন প্রবলভাবে হরিনাম আন্দোলন শুরু করেছেন তখন কিছু গোঁড়া ব্রাহ্মণ এবং তার ভক্ত এবং তাদের বিরুদ্ধে চাঁদ কাজীর কাছে অভিযোগ করে। নবদ্বীপে মুসলমান কাজী ব্রাহ্মণদের এই অভিযোগটিকে প্রভূত গুরুত্ব আরোপ করেন। প্রথমে তিনি মহাপ্রভুর অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজের এই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয়। এই ঘটনার কথা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন করলেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন। হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য করে এই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে যখন শোভাযাত্রাটি কাজীর বাড়িতে এসে পৌঁছায় তখন ভয়ে কাজী তার বাড়ির উপর দোতলার উপর একটি ঘরে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে এসে প্রচন্ড ক্রোধ প্রকাশ করতে থাকে, কিন্তু মহাপ্রভু তাদের শান্ত হতে বললেন। মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে কোরআন ও হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় তিনি গোবধের ভয়াবহ পরিণাম তুলে ধরেন।
তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গোয়াঙ্গে যত লোম তত সহস্র বছর গোবধি, রৌরব নরকের মধ্যে পচে নিরন্তর। এভাবে মহাপ্রভু শাস্ত্র যুক্তির মাধ্যমে গোবধের ও সব ধরনের যজ্ঞ নিষেধ করলেন। তিনি একমাত্র যজ্ঞ হিসেবে হরিনাম সংকীর্তনকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করলেন। তখন কাজী মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যদি কখনো বাধা দেয়, এবং তিনি তার উইলে লিখে গেলেন তার বংশে কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপের মায়াপুরের সন্নিকটে এখনো শ্রী চাঁদকার্যের সমাধি আছে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত, এবং প্রয়োজনে হলে তিনি হিংস বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। এবং এভাবে করে তিনি নবদ্বীপের পথে পথে এই কৃষ্ণ নাম বিতরণ করছিলেন। একবার মহাপ্রভু নির্দেশ দিলেন শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরকে সর্বত্র হরিনাম প্রচার করতে। ওই সময়ে সর্বনিকৃষ্ট পতিত হচ্ছেন দুই ভাই জগাই আর মাধাই। পৃথিবীতে এমন কোনো পাপ কার্য নেই যা তারা করেননি। মাংসাহার, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট সবকিছু তারা করেছেন। সারাদিন তারা মদের নেশায় বিভোর হয়ে থাকতো। তাদের এই পতিত দশা দেখে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন। অনুরোধ শুনে মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালিগালাজ দিতে দিতে তাদেরকে তাড়া করতে শুরু করলো। পরের দিন আবার তারা দুই মাতালের কাছে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে অনুরোধ করলেন। পুনরায় ক্রুদ্ধ হয়ে মাথায় একটি কলসির কানা নিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করলেন, এবং সেই আঘাতের ফলে কপাল ফেটে প্রচুর রক্ত দরদর করে ঝরে পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসের কানা ছুঁড়ে মেরেছো তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রী হরির নাম কীর্তন করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ পেয়ে মহাপ্রভু সেখানে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন দুই পাপীকে সংহার করার জন্য। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের হয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং মহাপ্রভুকে তার অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। মহাপ্রভু অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে কৃষ্ণপ্রেম প্রদানের মাধ্যমে উদ্ধার করা, এবং এই দুই ভাই জগাই মাধাই হচ্ছে সেই অধপতিত মানুষের আদর্শ দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে বৈদিক সমাজের বিলুপ্তি ও বর্তমান যুগের প্রভাবে অধিকাংশ মানুষই এক একটি জগাই মাধাইয়ে পরিণত হয়েছে। তবুও আমাদের মতো জগাই মাধাইদের জন্য একমাত্র সৌভাগ্যের বিষয় হলো হরিনাম মহামন্ত্রকে জীবনের সম্বল রূপে গ্রহণ করা। জগাই মাধাই সমস্ত পাপ কর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো এবং কৃষ্ণ প্রেম লাভ করলো। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এভাবে মহাপ্রভু সবচেয়ে পতিত ব্যক্তিদেরও কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অধপতিত জীবদের ও সৌভাগ্য আনয়নকারী সুহৃদ। যে দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম হাজার হাজার বছর তপস্যা করে লাভ করা যায় না, যা গোলকে বৃন্দাবনের সবচেয়ে গোপনীয় বস্তু, সেই কৃষ্ণ প্রেম মানুষকে অকাতরে তিনি বিতরণ করেছেন এবং অত্যন্ত করুণার বশবর্তী হয়েই তা করেছেন। শুধুমাত্র দিব্য হরিনাম উচ্চারণের মাধ্যমে এই দুর্লভময় কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই ছিল মূলত সেই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, এবং আপনারা প্রত্যেকেই এই চৈতন্যের চরণে ভক্তি জাগরিত করে এই দিনে অন্তত পক্ষে সেই ভগবানের শ্রী চৈতন্যের চরণে সেই দুটি পুষ্প নিবেদন করবেন। একটুকু তার ব্রত কথা শ্রবণ করে, মানে এই চৈতন্যের লীলা কথা শ্রবণ করে, নাম সংকীর্তন করে কাটাবেন। কিন্তু এই দিনে ব্রত না করলেও কিছু খাবার ভুলেও খাবে না। প্রথমত হচ্ছে ফল ছাড়া অন্য কোনো খাবার খেতে নেই। যদি অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সবজি আদি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সূর্যমুখী বা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন ভগবানকে ভোগ দিয়ে। তবে মনে রাখবে, ভাত এমনকি মাছ মাংস এগুলো তো ভুলেও খেতে নেই, এতে মহাপাপ হয়ে থাকে এই পূর্ণিমার দিনে। তো ভাত আদি খাবার, পায়েস, তারপরে রুটি, এগুলো কখনো
এই পবিত্র সেই দোল পূর্ণিমার দিনে আপনারা ভক্ষণ করবেন না, এই দিনে ব্রত করে চৈতন্যের উদ্দেশ্যে এই দিনটি কাটান। এতে একটুকু হলেও চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গেরও মধুর লীলা, যার করেনি প্রবেশিলা, হৃদয় নির্মল হইল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারি মুই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণিতে ছুড়ে, নিত্য লীলা তারি স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গেরও সঙ্গী গণে, নিত্য সিদ্ধ করি মানে, যে যায় ব্রজেন্দ্র সুত পাশ, শ্রী গৌর মন্ডল ভূমি। যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক। এবং গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোনোদিন কোনো সময় আপনার সামনে উপস্থিত হয়ে বলে যে তোমাকে একটা বর দিব, যা চাইবে তুমি চেয়ে নাও, তাই তোমার পূর্ণ হবে, আপনি কি চাইবেন মহাপ্রভুর কাছে একবার হলেও কমেন্টে লিখে যাবার অনুরোধ রইল। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।